নমস্কার, আমি প্রতিমা ঘরে বাইরে বাঙালিয়ানায় আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি সকলেরই খুবই পছন্দের একটি রেসিপি। এই গরমে শেষ পাতে সকলকে তৃপ্তি দেবে এরকমই একটি রেসিপি, সেটি হলো মাছের ডিম দিয়ে কাঁচা আমের চাটনি। চলুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। মাছের ডিম দিয়ে কাঁচা আমের চাটনি বানানোর জন্য আমি নিয়েছি কিছুটা পরিমাণ মাছের ডিম আর একটা কাঁচা আম। আজ বানাচ্ছি বাঙালি স্টাইলে বা বাঙালির অনুষ্ঠান বাড়িতে ঠিক যেরকম আমরা চাটনি খেয়ে থাকি সেই চাটনি। সেই একই রকম চাটনি বানানোর জন্য সবার প্রথমে আমি অল্প তেলে নুন মাখানো মাছের ডিম ভেজে নিচ্ছি। বেশি পরিমাণ চাটনি বানালে অনুষ্ঠান বাড়িতে সাধারণত মাছের ডিমটাকে সেদ্ধ করে তারপর তেলের ওপরে একটু সামান্য পরিমাণ নেড়ে ভেজে নেওয়া হয়, তবে আমি এখানে ডাইরেক্ট ভেজে নিচ্ছি। মাছের ডিম ওদিকে ভাজা হতে হতে আমি আমের খোসাটা ছাড়িয়ে আমটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। যেহেতু আমের আটিটা শক্ত হয়ে গিয়েছে তাই আটিটাকে বাদ দিয়েই আমি আমটাকে কেটে নিয়েছি। চাইলে কিন্তু আটি সমেত আমটাকেও কেটে নেওয়া যায়। উল্টে পাল্টে মাছের ডিমটাকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। এখন যেহেতু আমের সময় আর কাঁচা আম বাজারে যথেষ্ট পরিমাণে পাওয়া যাচ্ছে, তাই সবথেকে সহজ পদ্ধতিতে আম আর মাছের ডিম দিয়ে কিভাবে এই চাটনিটা বানাচ্ছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন, মাছের ডিমটা কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে, এটাকে উঠিয়ে রাখছি। আর যেহেতু চাটনি বানানোর জন্য বেশি তেলের প্রয়োজন হয় না, ওই তেলের ওপরেই দিয়ে দিলাম দুটো তেজপাতা, 3টে গোটা শুকনো লঙ্কা আর হাফ চামচ পরিমাণ কালো সর্ষে। এই আমের চাটনিতে কালো সর্ষে দিলে এর একটা ভালো স্বাদ হয় খেতে। এবার এই সমস্ত কিছুকে একটু নেড়ে নিচ্ছি তেলের মধ্যে। সর্ষে ভাজা হয়ে হালকা ছিটকাতে শুরু করলে ওই সময় দিয়ে দিচ্ছি ছোট ছোট টুকরো করে কেটে রাখা আম। এবার সমস্ত কিছু তেলের সাথে খুব ভালোভাবে একবার মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এর ওপরেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর খুব অল্প পরিমাণ হলুদ। আপনারা অনেকেই হয়তো অনেক রকমভাবে মাছের ডিম আর আম দিয়ে চাটনি খেয়েছেন, তবে আমি যেভাবে বানাচ্ছি সেভাবে একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। নুন আর হলুদ দেওয়ার পর আবারও একবার নুন আর হলুদ আমের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে অল্প আঁচে ঢাকনা বন্ধ করে সেদ্ধ হতে দিচ্ছি। যেহেতু আমের মধ্যে জল না দিয়েই আমি অল্প আঁচে সেদ্ধ হতে দিয়েছি, তাই মাঝখানে একবার ঢাকনা খুলে আমটা নেড়েচেড়ে নিচ্ছি যাতে আমের তলাটা ধরে না যায়। আবারও ঢাকনা বন্ধ করে সেদ্ধ হতে দিয়েছিলাম। এবার ঢাকনা খুলে দেখে নিচ্ছি আমটা সেদ্ধ হয়েছে কিনা। দেখুন, আম কিন্তু দেখেই বোঝা যাচ্ছে যথেষ্ট পরিমাণ সেদ্ধ হয়ে গিয়েছে। এই সময় এরই ওপরে দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণ লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও একবার মিক্সড করে নিচ্ছি। মিক্সড করে নিয়ে আমটা যেহেতু একবারে আমরা গলিয়ে ফেলবো না, তাই আর ঢাকনা দিয়ে সেদ্ধ হতে দেব না। এবার এই অবস্থাতেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। আমি এখানে হাফ কাপ পরিমাণ জল ব্যবহার করলাম। আমের চাটনিটা আমি যেহেতু মাখো মাখো করতে চেয়েছি তাই হাফ কাপ পরিমাণ জল ব্যবহার করেছি। আপনারা যদি গ্রেভি পছন্দ করেন তাহলে আরও জল ব্যবহার করতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা ছোট বাটির 1 বাটি পরিমাণ চিনি। চিনি এখানে আমের উপর ডিপেন্ড করবে, কেননা আম যদি বেশি টক হয় সেক্ষেত্রে চিনির পরিমাণ কিন্তু বাড়িয়ে নিতে হবে, আর আম যদি মিষ্টি প্রকৃতির হয় সেক্ষেত্রে চিনির পরিমাণ কমিয়ে নিতে হবে। ঢাকনা বন্ধ করে আবারও কিছুক্ষণ আমি একটু ফুটিয়ে নিলাম। জল আর চিনি আমি যেহেতু একসাথে ব্যবহার করেছি তাই আমের মধ্যে চিনি কিন্তু খুব ভালোভাবে ঢুকে গিয়েছে। আমের চাটনি প্রায় কিন্তু আমার রেডি। এবার এই অবস্থাতেই আগে থেকে যে মাছের ডিমটা আমি ভেজে রেখেছিলাম সেটাকে এইভাবে হাত দিয়ে একটু টুকরো টুকরো করে এই চাটনির মধ্যেই দিয়ে দিচ্ছি। সমস্ত মাছের ডিম এইভাবে টুকরো টুকরো করে দেওয়ার পর একবার আমের সাথে মিক্সড করে নিচ্ছি। মিক্সড করে নিয়ে 1 থেকে 1.5 মিনিট একটু ফুটিয়ে নিচ্ছি। ফুটিয়ে নেওয়ার পর এই অবস্থাতেই নুন এবং চিনি দুটোই কিন্তু চেক করে নিতে হবে। প্রয়োজন হলে নুন এবং চিনি এই অবস্থাতেই অ্যাড করে দিতে হবে। আমার এখানে চিনি এবং নুন দুটোরই প্রয়োজন ছিল, তাই আমি এখানে মিক্সড করে নিচ্ছি। এই চাটনিটা বানাতে প্রায় আমার ওই ছোট বাটির 1.5 বাটি চিনি লেগেছে। গ্রাম হিসাবে বলতে গেলে প্রায় 150 গ্রামের কাছাকাছি চিনি লেগেছে। এবার এর ওপরে দিয়ে দিলাম খুব অল্প পরিমাণ জিরে গুঁড়ো।
চাইলে এখানে এলাচের পাউডারও বা এলাচ গুঁড়োও দেওয়া যায়। আমি এখানে এলাচ গুঁড়ো ব্যবহার করলাম না। আপনাদের ইচ্ছে গেলে আপনারা এলাচের গুঁড়ো অবশ্যই ব্যবহার করতে পারেন। দেখুন, আমার কিন্তু মাছের ডিম দিয়ে আমের চাটনি একদম রেডি। এই গ্রীষ্মের দুপুরে জিভে জল আনা একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। চাইলে আপনারাও একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন এবং কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ারের অনুরোধ রইল। আরও নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। আজ এই পর্যন্তই। খুব শীঘ্রই ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে, নতুন কোনো ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।